মুস্তাফিজ খেললে আইপিএলের মাঠ নষ্ট করে দিবেন ভারতীয় বেশ কিছু ধর্মীয় গুরুরা। শুধু তাই নয়, মুস্তাফিজকে দলে নিলে আরো ভয়ঙ্কর কিছুর হুমকি দিয়েছেন তারা। এর আগে এক ফেসবুক পোস্টে মুস্তাফিজকে নিয়ে বিদ্বেষ ছড়ায় দেশটির সমালোচিত কথিত সাংবাদিক ময়ূখ রঞ্জন দাস। এসব নিয়ে আরো শুনুন প্রতিবেদনা। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20-র পারফরম্যান্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়। টি-20 বিশ্বকাপের পরপরই আইপিএল 22 মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শেষ হবে 3 জুন, যে আসরের জন্য মিনি অকশন থেকে ফিজকে কিনেছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াড দেখে ধারণা করা যায় নাইট রাইডার্সে বেশ গুরুত্ব পাবেন কাটার মাস্টার। কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টরা সেটা ভালোভাবে বুঝলেও ঠিক যেন বোধগম্য হচ্ছে না কিছু উগ্রপন্থীর। ভারতের মধ্যপ্রদেশের কয়েকজন ধর্মীয় নেতা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে খেলানোর বিরোধিতা করেছেন। এমনকি তাকে মাঠে নামালে ভাঙচুর চালানোর হুমকিও দেয়া হয়েছে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সকে বয়কটের ডাকও দিয়েছে তারা। আর এতে কিছুটা হলেও মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ফিজের খেলা না হলে শাহরুখের দলের জন্য খুব একটা সুখকর হবে না, কেননা দুর্দান্ত ছন্দে রয়েছেন কাটার মাস্টার। আইএল টি-20-তে রীতিমতো জাদু দেখিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছন্দে থাকা মুস্তাফিজ হতে পারেন আইপিএলের 3 বারের চ্যাম্পিয়নদের তুরুপের তাস। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারতের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়গুলো খেলার মাঠে টেনে আনা মোটেও বিচক্ষণতার পরিচয় নয়। কিছু উগ্রপন্থী ছাড়া সবাই হয়তো সেটা বোঝেন। যদিও এমনিতেও মোস্তাফিজের পুরো আইপিএল খেলা হবে না। বিসিবির ক্রিকেট অপারেশনস থেকে জানানো হয়েছে জাতীয় দলের ম্যাচ খেলতে মাঝের কয়েকটা দিনের জন্য আবারও দেশে ফিরে আসতে হবে কাটার মাস্টারকে। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-20-র পারফরম্যান্সে নতুন করে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান। বিপিএল খেলতে দেশে ফেরা পেসারকে নিয়ে আলোচনা তুঙ্গে। সিলেটে রংপুর রাইডার্স স্কোয়াডের মধ্যমণি যেন তিনিই। আইপিএলে বাংলাদেশের সর্বোচ্চ মূল্যের রেকর্ড গড়া ক্রিকেটারও আছেন ফুরফুরে মেজাজে। 9 কোটি 20 লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও শাহরুখ খানের দলে টাইগার পেসারের যোগ দেওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না বেশ কিছু ভারতীয়।